মাত্র একদিনেই কি কক্সবাজার ঘোরা সম্ভব? সমুদ্র, সূর্যাস্ত, ফুড আর ইনলেস ভাইব। চলো আমার সাথে দেখি একদিনে কক্সবাজার আমার কেমন কাটলো। রাতের ট্রেন, জানালার পাশে বসে ইনলেস ভাবনা, গন্তব্য কক্সবাজার। ঘুম আর এক্সাইটমেন্ট যখন একসাথে চলে আসে তখন বোঝা যায় ট্রাভেলিং শুরু হয়ে গেছে। আজকে সূর্যোদয়টা দেখলাম ট্রেনের ভেতর থেকেই, আর সকাল হতেই ট্রেন থামলো। সকালের প্রথম নিঃশ্বাসেই বুঝলাম, হ্যাঁ, এটা কক্সবাজার। বিকজ এই বাতাস, এই আলো, সবকিছু আলাদা এক অনুভূতি। সরাসরি চলে এলাম হোটেলে। রুমটা খুলেই চোখ জুড়িয়ে গেল। ক্লিন, কজি, আর সবচেয়ে বড় কথা, আমার ব্যালকনিতে খুবই সুন্দর সি ভিউ দেখা যায়। সমুদ্র দেখে মুহূর্তের মধ্যেই সকল ক্লান্তি একদম দূর হয়ে গেল। দুপুরের পর আর দেরি নয়, লাঞ্চ করেই চলে এলাম সমুদ্রের কাছে। পায়ের কাছে ঢেউ আর মাথার ওপর আকাশ, তার সাথে মনোমুগ্ধকর ওয়েদার, সত্যি অ্যামেজিং। আর এই যে দেখো, বাচ্চাটা কাদা দিয়ে খেলছে আর দৌড়াদৌড়ি করছে। আর ওই যে আকাশ, আকাশের মধ্যে প্লেনটা তার নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে। সমুদ্রের সামনে দাঁড়ালে মনে হয় লাইফটা আসলে খুবই সিম্পল। এরপর শুরু হলো সবচেয়ে অ্যামেজিং পার্ট, চাঁদের গাড়িতে লং ড্রাইভ। এক পাশে পাহাড় আর আরেক পাশে নীল সমুদ্র। মেরিন ড্রাইভের এই রাস্তাটা প্রেমে পড়ার জন্যই বানানো হয়েছে। এখানে ছোট ছোট কটেজ বানানো হচ্ছে, মনে হয় এখানে একটা রিসোর্ট হবে। কটেজগুলো খুবই কিউট লাগছিল। দেখো তোমরা, কত শত কটেজ বানানো হচ্ছে। নদীটা পার করে আমরা চলে আসলাম ইনানির কাছাকাছিতে। সূর্যটাও প্রায় ডুবতে চলেছে। দিনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা পেলাম ইনানিতে। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে আর আকাশটা তার রঙিন ক্যানভাসে ফুটে উঠেছে। আর এই সুন্দর সময়টাকে আরো স্পেশাল করলো আনারকলি ফল। তোমরা যারা যারা এই ফলটা টেস্ট করোনি তারা কিন্তু অবশ্যই টেস্ট করবে। আর যারা যারা অলরেডি আনারকলি ফলটা টেস্ট করে ফেলেছো, কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। মিষ্টি স্বাদ, সমুদ্রের হাওয়া আর সানসেট, পারফেক্ট কম্বো। সারাদিনের ঘোরাঘুরির পর শরীর টায়ার্ড, কিন্তু মনটা
ভরপুর ভালো লাগায় হোটেলে ফিরে এসে মনে হলো একদিন খুবই কম, কিন্তু স্মৃতি অনেক বড়। এই ছিল আমার একদিনের কক্সবাজার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।